তো এবার কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে আরও একটি নিয়ম যুক্ত করলো নির্বাচন কমিশন। তো গতকালকেই অর্থাৎ ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পাশাপাশি গতকালকে সুপ্রিম কোর্টে এই নিয়ে কিন্তু হলফনামা জমা দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং সেই হলফনামায় স্পষ্ট করে কিন্তু বলা হয়েছে যে এসআইআর নিয়ে আরও একটি নিয়ম কিন্তু যুক্ত করলো, অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে নতুন আরেকটি নিয়ম কিন্তু যুক্ত করা হলো, ঠিক আছে। না সে কী নিয়ম বিস্তারিত কিন্তু আমি এই ভিডিওতে জানাবো। আর এই নিয়মের ফলে কিন্তু সাধারণ মানুষের অনেকটা সুবিধা হবে, অর্থাৎ ভোটার তালিকা থেকে অত সহজে নাম বাদ যাবে না। তো নতুন কি নিয়ম আনলো নির্বাচন কমিশন, কি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, বিস্তারিত আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। সম্পূর্ণ নতুন আপডেট বন্ধুরা দেখতে হন। এখানে দেখুন বন্ধুরা কি বলা হয়েছে, বিহারে নোটিশ না দিয়ে কোনো ভোটারের নাম বাদ দেওয়া হবে না, হলফনামা জমা দিয়ে সুপ্রিম কোর্টে জানালো নির্বাচন কমিশন, ঠিক আছে। না চলতি বছরে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা, তার আগে সেই রাজ্যে ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর চালাচ্ছে নির্বাচন কমিশন, ঠিক আছে। গত 1 আগস্ট একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। তো চলুন দেখুন বন্ধুরা কি বলা হয়েছে এখানে, নোটিশ না দিয়ে কোনো ভোটারের নাম কিন্তু বাদ দেওয়া হবে না বিহারে। শনিবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন। কমিশনে হলফনামায় বলা হয়েছে যে সেই রাজ্যের ভোটার তালিকা থাকা ভোটারদের নাম বাদ দেওয়ার আগে নোটিশ ধরানো হবে, ঠিক আছে। সেখানে উল্লেখ থাকবে যে কী কারণে ওই নাম বাদ দেওয়া হচ্ছে। হলফনামায় একই বলা হয়েছে যে সাধারণ ন্যায় বিচারের নীতি মেনেই ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে, ঠিক আছে। এমন কেউ কমিশনকে নিজেদের বক্তব্য জানাতে পারবেন, নিজের দাবি সাপেক্ষ প্রয়োজনীয় নথি কিন্তু জমা দিতে পারবেন। অর্থাৎ বন্ধুরা বিষয়টা বুঝতে পারছেন যে এবার থেকে কিন্তু আপনার যদি এসআইআর হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন অর্থাৎ ডাইরেক্ট কিন্তু আপনার ভোটার কার্ডটা কিন্তু বন্ধ করে দিতে পারে না, ঠিক আছে। তার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়ে গেছে যে আপনার ভোটার কার্ডটা বন্ধ করার আগে কিন্তু এর আগে কিন্তু আপনাকে একটা চিঠি দেওয়া হবে, ঠিক আছে। চিঠি দিয়ে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে, নোটিশ দেওয়া হবে যে আপনার যে ভোটার কার্ডটা সেটা কী জন্য বন্ধ করে দেওয়া হলো, এবং তার কারণটাও লেখা থাকবে যে কী জন্য বন্ধ করা হয়েছে, কী কারণে বন্ধ করা হয়েছে, ঠিক আছে। চালু করার জন্য অর্থাৎ কী লাগবে সমস্ত কিছু কিন্তু নোটিশের মাধ্যমে দেওয়া থাকবে। দেখুন পরবর্তী পেজে, চলতি বছরের বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা, তার আগে সেই রাজ্যে ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর চালাচ্ছে নির্বাচন কমিশন। গত 1 আগস্ট একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তারা ওই খসড়া তালিকা থেকে 65 লক্ষ ভোটারের নাম কিন্তু বাদ গিয়েছে ইতিমধ্যেই। এই নিয়ে মামলাও হয়েছে সুপ্রিম কোর্ট। আপনারা জানেন যে গত 6 আগস্ট শুনানিতে অন্যতম মামলাকারী পক্ষে অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস এডিআর এর তরফে অভিযোগ করা হয়েছে যে 65 লক্ষ ভোটার নাম স্বচ্ছতার সঙ্গে বাদ দেওয়া হয়নি, ঠিক আছে। কী কারণে ভোটারের নাম বাদ দেওয়া হলো তাও স্পষ্ট করা হয়নি বলে অভিযোগ করেন এডিআর এর আইনজীবী প্রশান্ত ভূষণ। শীর্ষ আদালতে প্রশান্ত জানান যে খসড়া ভোটার তালিকার পূর্ণাঙ্গ প্রতিলিপি সব রাজনৈতিক দলকে কিন্তু দেওয়া হয়নি, ঠিক আছে, দেওয়া হয়নি। কিন্তু বুথ স্তরের নির্বাচন আধিকারিক বা বিএলও যথাযথ নথি যাচাই করার আগেই ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছেন বলে দাবি করা হয়েছে। তারপরেই এই বিষয়ে কমিশনের কাছে ব্যাখ্যা চাই বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং বিচারপতি এন.কে. সিংহের বেঞ্চ। আগামী 12 আগস্ট কিন্তু এই মামলার পরবর্তী শুনানি হবে। অর্থাৎ যে 65 লক্ষ যে ভোটার কার্ড বাদ গিয়েছে সেই নিয়ে কিন্তু একটা মামলা করা হয়েছে। এই মামলার কিন্তু অনেক কিছু ব্যাখ্যা চাওয়া হয়েছে, তাই এই কারণে এই মামলার কিন্তু পরবর্তী শুনানি অর্থাৎ 12 আগস্ট, চলতি মাসের 12 আগস্ট কিন্তু পরবর্তী মামলার কিন্তু শুনানি হবে, ঠিক আছে। চলুন পরবর্তী পেজে কী বলা হয়েছে আমরা কিন্তু দেখে নেব। আদালতে ওঠা অভিযোগের জবাব দিয়ে কমিশন হলফনামা দিয়ে জানিয়েছেন যাতে বৈধ কোনো ভোটারের নাম বাদ না যায় তার জন্য সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ করা হয়েছে। 10 দফায় নথি যাচাইয়ের কাজ হয়েছে। গোটা প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলিকে সামিল করা হয়েছে বলে জানিয়েছেন কমিশন।
তাছাড়া মামলাকারীর পক্ষের অভিযোগ খারিজ করে কমিশন জানিয়েছেন বিএলওর ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহ করছেন। যাদের কাছ থেকে ফর্ম পাওয়া যায়নি তাদের নাম পাঠানো হয়েছে বুথ স্তরে এজেন্ট এবং স্বীকৃত রাজনৈতিক দলগুলির কাছে। 20 জুলাই নামের তালিকা দেওয়ার পরে 1 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। তালিকায় সংযোজন বিয়োজনের পর রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের কাছে নতুন তথ্য ফের তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা বিষয়টা বুঝতেই পারছেন যে বিহারে কিন্তু ইতিমধ্যে কিন্তু 65 লক্ষ ভোটার কার্ড বাতিল হয়েছে। এর জন্য কিন্তু ইতিমধ্যে মামলাও করা হয়েছে। তো এবার যদি পশ্চিমবঙ্গে যদি শুরু হয় এসআইআর, ঠিক আছে, এসআইআর যদি শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভোটার কার্ডটা ডাইরেক্ট কিন্তু ওনারা বন্ধ করে দিতে পারে না। ঠিক আছে, তো তার আগে বন্ধ হওয়ার আগে কিন্তু আপনাকে সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে বন্ধ করার আগে কিন্তু আপনাকে নোটিশ দিয়ে দেওয়া হবে যে আপনার যে ভোটার কার্ডটা আছে কী কারণে বন্ধ হলো, কেন বন্ধ হলো। ঠিক আছে, এবং যদি আপনার সেই ভোটার কার্ডটা যদি পরবর্তীকালে চালু হয় তার জন্য সে প্রক্রিয়াও মানে থাকবে, কী ডকুমেন্ট আপনাকে লাগবে। তো আজকের এই ছোট্ট আপডেটটা বন্ধুরা এই পর্যন্ত ছিল। পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা।